আসসালামু আলাইকুম। 12 থেকে 13,000 টাকার মধ্যে কিন্তু ব্র্যান্ডেড কোনো স্মার্টফোন বর্তমানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর সেই ক্ষেত্রে যদি আপনার প্রায়োরিটি থাকে গেমিং এবং রেগুলারলি 3 থেকে 4 বছর ইউজ করার মতো একটা স্মার্টফোন, তাহলে কিন্তু সেই বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজে বের করা আসলেই খুব মুশকিলের একটা কাজ। তবে আজকে আমরা এরকম একটা স্মার্টফোন নিয়ে এসেছি যেটা কিন্তু 12 থেকে 13,000 টাকার মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত রিকোয়ারমেন্টই ফুলফিল করতে পারবে। তা কিন্তু হলো Xiaomi Redmi 11 Prime। আজকে আমরা এই স্মার্টফোনটার ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, কেননা এই স্মার্টফোনটা কিন্তু আমি অলরেডি 1 থেকে 1.5 মাসের মতো ইউজ করেছি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে। তাই আমি আমার ওভারঅল যে মতামতটা রয়েছে তা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। এবং অবশ্যই এই ভিডিওটা ফুল দেখে যাবেন এই স্মার্টফোনের ইন ডিটেইলসে খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য। যদি এই স্মার্টফোনটার ওভারঅল লুকটার কথা বলি, তাহলে 8.9 মিলিমিটার থিকনেসের স্মার্টফোনটা রয়েছে কিন্তু প্লাস্টিক ফ্রেম, এবং এটার যে ব্যাক প্যানেলটা রয়েছে সেটাও কিন্তু হলো প্লাস্টিক মেড। তবে এটার ব্যাক প্যানেলটা দেখে কিন্তু আমার কাছে মনে হয় নাই যে এখানে স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি আপনারা এই বিষয়টা নিয়ে একটু বেশি কনসার্ন থাকেন, তাহলে আমি বলবো বক্সে আসার যে ব্যাক কভারটা রয়েছে সেটা ব্যবহার করার জন্য। আর পোর্টস অ্যান্ড বাটনসের কথা যদি বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ভলিউম লকার অ্যান্ড এটার যেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটা কিন্তু এটার পাওয়ার বাটনই রয়েছে। যদিও এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে অনেকটাই ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে, তারপরে একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, তা হলো আপনারা যদি বাটন প্রেস না করেন তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না। যদি জাস্ট এই বাটনটা প্রেস করার আগে যদি টাচ করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতো, তাহলে কিন্তু আমার কাছে অনেকটা বেটার মনে হতো। তারপরও এটার যে ফাস্টেস্ট রয়েছে সেটা কিন্তু আমার কাছে অনেকটা দুর্দান্ত মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এটার যদি আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি, সেখানে কিন্তু রয়েছে টাইপ সি একটা পোর্ট। তবে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, 3 থেকে 4 দিন এটার যে চার্জিং পোর্টটা রয়েছে সেটা ব্যবহার করার পর কিন্তু চার্জিং পোর্টের আশেপাশে অনেকটা স্ক্র্যাচের মতো দাগ পড়ে গিয়েছে। আমার কাছে মনে হয় এটা কালারের কোনো একটা ইস্যু হয়েছে, অথবা এটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটার দিকে কোনো একটা সমস্যা হতে পারে। আর এটার উপরের দিকে কিন্তু অবশ্যই Xiaomi যে চিরচেনা আয়ার ব্লাস্টার রয়েছে সেটা অবশ্যই থাকছে। আর এই সব কিছু নিয়ে স্মার্টফোনটার ওভারঅল লুকটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। আপনাদের অনেকের কাছেও হয়তো এটার স্মার্টফোনের ওভারঅল লুকটা ভালো লাগতে পারে। আর যদি স্পেশালি এটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা নিয়ে বলি, তাহলে এখানে থাকছে 6.58 ইঞ্চিসের 90 হার্জের একটা এলসিডি আইপিএস প্যানেল। একই সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, হুইচ ইজ ভেরি গুড ফর দিস প্রাইস রেঞ্জ। আমরা যদি এই স্মার্টফোনের ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি রয়েছে সেটা নিয়ে একটু বলি, তাহলে কিন্তু আমার কাছে গেমিং অ্যান্ড মাল্টিটাস্কিং উভয় ক্ষেত্রেই কিন্তু কালার যে অ্যাকুরেসি অ্যান্ড এটা যে ডেপথ অফ ফিল্ড রয়েছে, শার্পনেস রয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে প্রথম দেখাতেই। তবে ডিসপ্লের যে সাইড ভিউইং অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোর দিক থেকে একটু লক্ষ্য করলে কিন্তু কিছুটা শার্পনেস কম মনে হতে পারে। তারপরও এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই পারফরমেন্স এই ডিসপ্লেটা আমাদেরকে প্রোভাইড করছে বা অফার করছে তা কিন্তু অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স। তবে যদি কন্টেন্ট ওয়াচিং অথবা মিডিয়া কনজিউমের কথা বলি, তাহলে কিন্তু এই ডিসপ্লের যে কালারটা আমাদেরকে প্রডিউস করছে তা কিন্তু অনেকটাই সন্তোষজনক আমার কাছে মনে হয়েছে। আর ওভারঅল বিষয়টা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ডিসপ্লেতে। তারপরও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি এটার যে ক্যামেরা সেকশন রয়েছে সেটা নিয়ে বলি, তাহলে এটার মেইন ক্যামেরায় কিন্তু থাকছে 50 মেগাপিক্সেলের একটা খুব বড় সড়ো শুটার, এবং তার পাশেই থাকছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, হুইচ ইজ ইউজলেস। যদি এটার মেইন শুটারের যে ইমেজ কোয়ালিটি রয়েছে অথবা ভিডিও কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে বলি, তাহলে ইমেজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিমাণ শার্পনেস, এবং লো লাইটের ক্ষেত্রেও যদি বলি তাহলে কিন্তু লো লাইটেও খুব ভালো পরিমাণ পারফরমেন্স এই যে ক্যামেরাটা রয়েছে সেটা আমাদেরকে প্রোভাইড করছে। এবং যদি হোয়াইট ব্যালেন্স, ডেপথ অফ ফিল্ড, শ্যাডো এরিয়া, শার্পনেস, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা টেকনিক্যাল টার্ম থেকেও দেখার চেষ্টা করি, তারপরেও কিন্তু আপনাদের কাছে ওভারঅল এই স্মার্টফোনের ক্যামেরাটা বেটার একটা পারফরমেন্স দিচ্ছে এরকমটাই মনে হবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেখান থেকেও কিন্তু আমরা এভারেজ লেভেলের একটা পারফরমেন্স পাচ্ছি। যদি এই প্রপার লাইট কন্ডিশন থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। তবে লো লাইটের ক্ষেত্রে কিন্তু এতটাও শার্প ইমেজ আমাদেরকে দিতে পারছে না, অনেকটা ব্লারি ইমেজ কিন্তু আমরা দেখতে পারতেছি লো লাইটের ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং ক্যামেরার মাধ্যমে। আর যদি ভিডিও সেকশনের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা বোথ সাইডে দেখতে পারবো 1080p আর 30fps ভিডিও করার এবিলিটি। ভিডিওটা কিন্তু আমার কাছে এতটা আহামরি কোনো কিছু মনে হয় না, জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যবহার করার মতো ভিডিও এখান থেকে পেয়ে যাব। তারপরেও কিন্তু এটার ভিডিও সেকশনটা আমাদেরকে এতটাও সন্তুষ্ট করতে পারে নাই। বাকি রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তারপরও যেহেতু এই স্মার্টফোনটায় আমরা পাচ্ছি একটা খুব ভালো চিপসেট গেমিংয়ের জন্য, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার যে পারফরমেন্সটা রয়েছে
সেই দিকটা কিছুটা আমরা কনসিডার করতেই পারি। পারফরমেন্সের জন্য কিন্তু এই স্মার্টফোনটাতে থাকছে MediaTek Helio G99 6 ন্যানোমিটারের চিপসেট, যা কিন্তু অনেকটা গেমিং অপটিমাইজড একটা চিপসেট। আপনারা যারা খুব বেশি পরিমাণে গেমিং করে থাকেন অথবা 12 থেকে 13 হাজার টাকার রেঞ্জে একটা গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু আদর্শ একটা স্মার্টফোন এটা। আমি কিন্তু বেশ কয়েকটা গেমে এই স্মার্টফোনটাতে খেলার চেষ্টা করেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো গেম খেলার পর আমি যা রেজাল্ট পাচ্ছি তা যদি আপনাদেরকে বলি, প্রথমেই বলবো এটাতে কিন্তু হিটিংয়ের তেমন কোনো ইস্যু নাই লং টাইম গেমিংয়ের ক্ষেত্রেও। তবে আপনারা যদি একদম হাই সেটিংসে একটু গেমগুলো খেলেন তাহলে হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টা পর কিছুটা যেই হিটিংয়ের ইস্যু রয়েছে সেটা দেখতে পারেন। তবে মোটামুটি মিডিয়াম সেটিংসে আমি 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা গেম খেলার ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের হিটিং অথবা ফ্রেম ড্রপিং অথবা ল্যাগিংয়ের ইস্যু পাইনি। যদিও আমি হাইলি অপটিমাইজড যে গেমসগুলো রয়েছে সেগুলোই খেলার চেষ্টা করেছি, যেমন এসপোর্ট 9 অথবা সিওডির মতো গেমগুলো। আপনারা যারা পাবজি অথবা অন্যান্য যেই গেমসগুলো রয়েছে সেগুলো খেলেন তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই চিপসেটটা আপনাদের স্মার্টফোনে কেমন পারফরমেন্স দিচ্ছে। আর যদি মাল্টিটাস্কিংয়ের কথা বলি অথবা ডে টু ডে লাইফ ইউজের কথা বলি তাহলেও কিন্তু এই চিপসেটটা অনেকটা স্টেবল একটা চিপসেট, যেহেতু অনেক দিন ধরে বিভিন্ন স্মার্টফোনে ব্যবহার হয়ে আসছে। তাই আমরা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে দেখতে পেরেছি যে এই চিপসেটটা কিন্তু মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং স্টেবলভাবে পারফর্ম করার চেষ্টা করছে। তবে যারা 3 থেকে 4 বছর স্মার্টফোনটা ব্যবহার করার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু খুবই আদর্শ একটা স্মার্টফোন হতে যাচ্ছে এটি। আর যদি সফটওয়্যার সেকশনের কথা বলি তাহলে কিন্তু আমরা আউট অফ দ্য বক্স পেয়ে যাব Android 12 এবং MIUI 13। তবে আমি স্মার্টফোনটা অ্যাক্টিভেট করার পরপরই কিন্তু এখানে Android 13 এবং MIUI 14 এর আপডেট দেখতে পাচ্ছিলাম। তবে যেহেতু এটা Xiaomiর স্মার্টফোন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপডেট দেওয়ার আগে ভেবেচিন্তে আপডেট দিবেন। যদি না কোনো সমস্যা পরবর্তীতে দেখা দেয় সেই দিকটা চিন্তা করেই আপডেট দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আপডেট না দেওয়াই বেটার হবে। আপনারা Android 12 এবং MIUI 13 এর সাথেই এই স্মার্টফোনটা ব্যবহার করতে থাকেন। তবে আরেকটা লক্ষণীয় বিষয় কিন্তু হলো এটাতে আমরা মোটামুটি বেশ কিছু ব্লোটওয়্যার দেখতে পেরেছিলাম। আর যেহেতু এগেইনস্ট Xiaomiর UI তাই কিন্তু আমরা কিছু জায়গায় এডস দেখতে পারবো। এই বিষয়গুলো যদি আপনারা কনসিডার করতে পারেন তাহলে কিন্তু Xiaomiর ইউআইটাও আমার কাছে অনেকটা কাস্টমাইজেবল এবং বেটার একটা ইউআই মনে হয়েছে। এবং সেই সাথে এট লাস্ট যদি এটা যে চার্জিং ব্যাকআপ রয়েছে তা নিয়ে বলি তাহলে কিন্তু এই স্মার্টফোনটা চার্জিংয়ের দিক থেকেও দিচ্ছে দুর্দান্ত একটা পারফরমেন্স। 5000 mAh এর একটা মেসিভ ব্যাটারি থাকার কারণে কিন্তু আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম মোটামুটি হেভিলি গেমিং করার পরও এবং মাল্টিটাস্কিং করার পরও। আপনারা কিন্তু 1 থেকে 2 দিনের একটা ব্যাকআপ খুব ইজিলি এই স্মার্টফোনটা থেকে পেয়ে যাবেন। আর স্মার্টফোনটাকে চার্জ করার জন্য কিন্তু বক্সে আপনারা পেয়ে যাবেন 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যা কিন্তু অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবে এই স্মার্টফোনটাকে 0 থেকে 100% চার্জ করতে। আর প্রয়োজনীয় সমস্ত সেন্সরগুলো কিন্তু অবশ্যই আমরা স্মার্টফোনটাতে দেখতে পারবো। আর ওভারঅল যদি আমার মতামত দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো আপনারা যদি 3 থেকে 4 বছর ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজে দেখেন এবং চিন্তা থাকে যে মোটামুটি গেমিং করবেন এবং খুব বেশি পরিমাণে মাল্টিটাস্কিং করবেন তাহলে কিন্তু এই স্মার্টফোনটা আদর্শ একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তবে যদিও এটা একটা আনঅফিসিয়াল স্মার্টফোন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হলে আপনারা অফিসিয়াল কোনো ওয়ারেন্টি পাবেন না, তাই এই বিষয়টা চিন্তা করে স্মার্টফোনটা কিনতে যাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।